প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কি শুধু নামাজ, রোজা আর মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা? উপমহাদেশের এক ব্যক্তি এই প্রশ্নকে ইতিহাসের বিতর্কে পরিণত করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো উপমহাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল আলা মওদুদী সম্পর্কে। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, একজন লেখক, সাংবাদিক, দার্শনিক এবং রাজনৈতিক চিন্তাবিদও ছিলেন। বিশেষ করে ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক নিয়ে তার চিন্তাধারা তাকে ইতিহাসে আলাদা স্থান দিয়েছে। আবুল আলা মওদুদী ছিলেন উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ, লেখক, সাংবাদিক ও সমাজকর্মীদের মধ্যে একজন। তিনি উপমহাদেশের একটি বিশিষ্ট ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে সর্বাধিক পরিচিত। তিনি একই সঙ্গে একজন ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিতও ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি মূলত তার ধর্মনিরপেক্ষতার জন্যই সুপরিচিত হয়ে ওঠেন। কিভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় ব্যবস্থা ইসলামের সংস্পর্শে আসে, এই প্রশ্নের উত্তরটাই ছিল তার চিন্তা ও কর্মের মূল সুর। জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাওলানা আবুল আলা মওদুদী এবং তিনি নিজেও কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এতটা আগ্রহী ছিলেন, তা এই পর্বে আলোচনা করা হবে। মাওলানা মওদুদী 1903 সালে ব্রিটিশ শাসিত ভারতের হায়দ্রাবাদের দক্ষিণে জন্মগ্রহণ করেন। তিনি একটি উচ্চশিক্ষিত ও ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। অবসর সময় তিনি আরবি, ফার্সি, উর্দু এবং ইংরেজি অধ্যয়ন করেন। অত্যন্ত অল্প বয়সেই মাওলানা মওদুদী সমসাময়িক সমাজ ও রাজনীতির বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা শুরু করেন। তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র 24 বছর বয়সে তিনি আল জিহাদ ফিল ইসলাম নামে একটি বই লেখেন। শুধু তার অল্প বয়সের জন্যই নয়, বরং তার গভীর বুদ্ধিবৃত্তিক প্রতিভা, জ্ঞানের গভীরতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণার কারণে তিনি অত্যন্ত জ্ঞানী হিসেবে পরিচিত হন। সে সময় ব্রিটিশ শাসন আমলে জিহাদ শব্দটি একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হতো। সেই পরিস্থিতিতে মাওলানা মওদুদী প্রথমবারের মতো জিহাদকে যুদ্ধের প্রেক্ষাপটের বাইরে এনে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক, সামাজিক ও আইনি ব্যাখ্যায় অন্তর্ভুক্ত করেন। সে সময়কার অন্যতম প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক আল্লামা ইকবাল বইটি পড়ে মাওলানা মওদুদীর চিন্তাশক্তির প্রশংসা করেন। আল্লামা ইকবাল বলেছিলেন, জিহাদের জগতে ইসলামের গুরুত্ব এই গ্রন্থে আধুনিক যুগে সবচেয়ে সুসংহত এবং বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার বই ও বক্তৃতা শুধু উপমহাদেশেই নয়, সারা বিশ্বের ইসলামী চিন্তাবিদ ও পাঠকদের প্রভাবিত করে। মাওলানা মওদুদীর প্রাথমিক পরিচয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সরল ভাষায় জটিল বিষয়কে সময়ের বাস্তবতার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা। অল্প বয়সেই আবুল আলা মওদুদী শনাক্ত করেছিলেন যে মুসলিম সমাজের সমস্যা রাজনৈতিক বা ধর্মীয় দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যাপক রাজনৈতিক দুর্নীতি, সাংস্কৃতিক বিভাজন ও পাশ্চাত্য চিন্তাধারার প্রভাবের কারণে এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই ধারণাটি ধীরে ধীরে রাজনীতির মাধ্যমে সুসংহত হচ্ছিল। একদিকে মাওলানা মওদুদী প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি তার আদর্শের মাধ্যমে সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করছিলেন। অন্যদিকে আল জামিয়াত ও বিভিন্ন পত্রিকায় তিনি ব্রিটিশ ঔপনিবেশিকতার সীমাবদ্ধতা, মুসলিম নেতৃত্বের সাম্প্রদায়িকতা এবং কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতি নিয়ে খোলাখুলি আলোচনা করেন। সে সময় তিনি ইসলামী চিন্তাধারাকে সুসংহত করা এবং সমাজে তা প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেন। 1941 সালে আবুল আলা মওদুদী জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন। এখানেই তার রাজনৈতিক জীবনের সূচনা। কিন্তু এই রাজনীতি প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মতো ছিল না। তিনি জামায়াতে ইসলামীকে একটি আদর্শগত আন্দোলন হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে প্রথমে মানুষ তৈরি হবে, তারপর ক্ষমতা ও রাষ্ট্রের প্রশ্ন আসবে। তিনি বিশ্বাস করতেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসলামী মানবতা ও নৈতিক সমাজ গঠন জরুরি। মাওলানা মওদুদী মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেননি, কারণ পাকিস্তান আন্দোলন ইসলামকে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দেখেনি, বরং মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সীমাবদ্ধ ছিল। তিনি বিশ্বাস করতেন, শুধু মুসলমান জনসংখ্যা থাকলেই কোনো দেশ ইসলামী রাষ্ট্র হবে না। যদি সংবিধান, আইন, অর্থনীতি ও শাসন ব্যবস্থা ইসলামী আদর্শে পরিচালিত না হয়, তাহলে সেটি কেবল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই থাকবে। তিনি মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক মতদর্শ ও জাতীয়তাবাদ তীব্রভাবে সমালোচনা করেন। তার মতে, ব্যক্তিজীবনে ধর্মচর্চা না করা ব্যক্তি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে না। পাকিস্তান প্রতিষ্ঠার পর মাওলানা মওদুদী বলেন,
পাকিস্তান এখন সৃষ্টি হয়েছে, এটাকে সত্যিকারের ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করা আমাদের দায়িত্ব। এরপর থেকেই তিনি পাকিস্তানের সংবিধানে ইসলাম অন্তর্ভুক্ত করার জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ও তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেন। তার মতে ভাষা বা জাতীয়তার ভিত্তিতে বিভক্ত হলে মুসলিম উম্মাহ দুর্বল হবে এবং উপমহাদেশে মুসলিম রাজনৈতিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি বাঙালি জাতীয়তাবাদ সমর্থন করেননি। কিন্তু বাস্তবে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এত তীব্র ছিল যে স্বাধীনতা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এই কারণেই বাংলাদেশের ইতিহাসে মাওলানা মওদুদীর ভূমিকা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তিনি সাধারণ মানুষের জন্য তাফহিমুল কুরআন রচনা করেন এবং ইলাহ, রব, ইবাদত শব্দগুলি নতুন রাজনৈতিক ও সামাজিক অর্থে ব্যবহার করেন। কেউ কেউ মনে করেন এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অন্যদিকে তার মতে তিনি কুরআনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। 1953 সালে কাদিয়ানি ইস্যুতে তিনি পাকিস্তানে গ্রেফতার হন এবং সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি জীবন বাঁচাতে ক্ষমা চাননি। দেশ বিদেশে তীব্র প্রতিবাদের ফলে তার মৃত্যুদণ্ড বাতিল হয় এবং তিনি কারাদণ্ড ভোগ করেন। পরবর্তীতে 1973 সালে পাকিস্তানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়। অবশেষে 1979 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার চিন্তাধারা বিশ্বের বহু ইসলামী আন্দোলন, রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের প্রভাবিত করেছে। তার রচনাবলী আজও বিভিন্ন ভাষায় পঠিত হয়। যদি আমার এই বিশ্লেষণাত্মক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে আবার।